অডিয়েন্স নিশ্চয়ই আজকে সারাদিন খবরে শুধু বগুড়ার নাম শুনেছেন। হ্যাঁ, বগুড়ার নাম কেন শুনেছেন? সেখানে বিমানবন্দর হচ্ছে, সেখানে সিটি কর্পোরেশন হচ্ছে, অনেকগুলো উপজেলা হচ্ছে। এখানে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা একটা আছে। এই যে বগুড়া, হঠাৎ করে কেন বগুড়া এত কর্মযজ্ঞ শুরু হলো বলেন তো কেন? কারণ প্রধানমন্ত্রীর বাড়ি হচ্ছে বগুড়াতে, যে কারণে বগুড়া কেন্দ্রিক নানা রকম তৎপরতা শুরু হয়েছে। সেখানে বিমানবন্দর হবে, সেখানে রাস্তা হবে, সিটি কর্পোরেশন হবে, মানে বগুড়াকে সোনায় মরিয়ে দেওয়ার সব আয়োজন করা হয়েছে। সমস্যা নেই, বগুড়া উন্নত হলে বাংলাদেশেরই ভালো। কিন্তু সংকটটা হচ্ছে অন্য জায়গাতে। এই যে উন্নয়ন কেন্দ্রে চলে যাওয়া, একটা জায়গায় চলে যাওয়া, যে প্রধানমন্ত্রীর পিতৃভূমি যেখানে কিংবা তার বাড়ি যেখানে, সেখানে উন্নয়ন হবে, বাকি দেশ একরকম অবহেলিত থাকবে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে সব উন্নয়ন একরকম, ঢাকার বাইরে যা হয়েছে গোপালগঞ্জ কেন্দ্রিক। এই যে পদ্মা সেতু, সেটার অন্যতম কারণ কিন্তু এই গোপালগঞ্জ। যদিও পদ্মা সেতু খুবই উপকারী একটা জিনিস, খুব ভালো হয়েছে। এবং আপনারা এটাও মনে রাখেন, যমুনা সেতুটাও হয়েছিল ওপারে যেতে হয় বলে প্রধানমন্ত্রীর। এই যে কালচার আমাদের, এই কালচারটাকে ব্রেক করা খুব জরুরি। উন্নয়নের বিকেন্দ্রীকরণ হচ্ছে না। এখানে এত উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন এমন জায়গা আছে যেখানে ঠিকমতো হাঁটার রাস্তাটাও নেই। আমাদের পাহাড়গুলো অনুন্নত পড়ে আছে, আমাদের নদীগুলো সংস্কার হচ্ছে না, আমাদের রাস্তাগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। ইভেন আপনি ঢাকার মধ্যেই দেখবেন অনেক রাস্তা চলাচলের উপযোগী নেই, ঢাকায় পানি জমে যায়, চট্টগ্রামে পানি জমে যায়। এসব কাজ বাদ দিয়ে যখন যিনি আসেন, প্রধানমন্ত্রীর গদিতে বসেন, তার অঞ্চল জুড়ে খুব তীব্র রকম উন্নয়ন শুরু হয়। এবং সে উন্নয়নে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এক জায়গায় সব মনোযোগ চলে যাওয়া। এটা কেমন যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে পদটা তৈরি হয়েছে, সেই পদের, সেই চেয়ারের একটা গুণ, যে তার এলাকা যেটা হবে সেখানে ধুমধুমার উন্নয়ন হবে, বাকি সব কিছু পেছনে পড়ে থাকবে। যেমন শেখ হাসিনার আমলে সব উন্নয়ন গোপালগঞ্জ হলেও বগুড়াতে হয়নি। এবার তারেক জিয়ার আমলে এসে সেই বগুড়াতে শুরু হয়েছে উন্নয়ন কর্মকাণ্ড। একের পর এক রাস্তা, একের পর এক কলেজ সরকারিকরণের ঘোষণা, একের পর এক বিমানবন্দর। সেই বিমানবন্দর কতটা কাজে আসবে না আসবে তার কিন্তু কোনো হদিস নেই। কেন? শেখ হাসিনা যেহেতু ওখানে উন্নয়ন করেননি, ওখানে করতে হবে। ওখানে উন্নয়নে কোনো সমস্যা নেই, কিন্তু সেই উন্নয়নটা বগুড়া যেমন পাবে, তেমন বরিশাল পাবে কিনা, তেমন রংপুর পাবে কিনা, তেমন ঝালকাঠি পাবে কিনা, কিংবা ধরেন ফরিদপুর পাবে কিনা, অথবা পঞ্চগড় পাবে কিনা, পাহাড়ি লোকটা মিনিমাম সুবিধা পাবে কিনা, এইটুকু নিশ্চিত করতে হবে, বিকেন্দ্রীকরণ করতে হবে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী এলাকায়